রাম, আজ পর্যন্ত কেউ আমার থেকে সত্য জানতে চায়নি, কিন্তু একমাত্র তুমি রাম, যে সম্পূর্ণ নির্দ্বিধায় এক পাথরের কষ্ট বুঝতে চেয়েছে। সে সত্য আমাকে বলুন মাতা, যে সত্য আজ পর্যন্ত কেউ শুনতে চায়নি। আমি অহল্যা। স্বয়ং ব্রহ্মদেব আমাকে নির্মাণ করেছেন। ব্রহ্মদেবের 5 কন্যার মধ্যে আমি একজন। যদিও এই সংসারের সুন্দরী নারীদের মধ্যে আমার স্থান, কিন্তু মহর্ষি গৌতম তার জীবনে আমাকে তার স্ত্রী হিসেবে স্থান দিয়েছিলেন। খুশি ছিলাম আমি, সবকিছু ছিল আমার কাছে। মহর্ষি গৌতমের মতন জ্ঞানী স্বামীর ভালোবাসা আর শতানন্দের মতো এক সংস্কারী পুত্র। নিশ্চিন্ত ছিলাম আমি যে আমার জীবনে কোনো খারাপ কিছু হতে পারে না, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি জানতাম না যে আমার সৌন্দর্যই আমার শত্রু হয়ে দাঁড়াবে। বুঝতে পারিনি যে কখন দেবরাজ ইন্দ্রের কুদৃষ্টি আমার উপর পড়েছে। আমি বুঝতে পারিনি যে দেবরাজ ইন্দ্র সেই সুযোগের জন্য অপেক্ষা করছেন যা আমার জীবনে বিপদ হয়ে আসতে চলেছিল, আমার সংসার ধ্বংস করে দিতে চলেছিল। अग्नि मिले पुरोहितं यज्ञस्य देवं मृतज्यं অহল্যা, ओ तारं रत्नधातमं। বলুন বলুন স্বামী। আমি সন্ধ্যা স্নানের জন্য যাচ্ছি। আচ্ছা, আপনার ফিরে আসার মধ্যে সন্ধ্যা পূজার সমস্ত সামগ্রী সজ্জিত থাকবে। এসো শিষ্যরা। পুত্র শতানন্দ, তোমার পিতা সন্ধ্যা স্নানের জন্য গিয়েছেন, কিন্তু ওনার বস্ত্র নিয়ে যাননি। যাও, এটা গিয়ে দিয়ে এসো। अच्छा माँ। আপনি এতক্ষণ পর মনে পড়েছে যে আপনি সন্ধ্যা স্নানে গিয়েছেন আর আপনার বস্ত্র ফেলে গিয়েছেন? আমি শতানন্দকে পাঠিয়েছি আপনার বস্ত্র দিয়ে। এজন্য আমি আমার বস্ত্র ছেড়ে গিয়েছিলাম, যাতে তুমি সদানন্দকে বাইরে পাঠাও আর আমরা কিছুক্ষণ সময় একান্তে কাটাতে পারি। অহল্যা, রাম, ইন্দ্রের শক্তিশালী মায়াজালে আমি আবদ্ধ হয়ে পড়ি। আমি বুঝতে পারিনি যে আমার স্বামীর রূপে অন্য কেউ এসেছে আর মহা অনর্থ হয়। কে তুমি? আমার বেশ ধারণ করে আমার আশ্রমে কি করছো তুমি? ইন্দ্র, দেবতাদের কাজ মানুষ আর ঋষি মুনিদের রক্ষা করা, কিন্তু তুমি এক ঋষি পত্নীর সাথে। না তুমি দেবরাজ হওয়ার যোগ্য, না যজ্ঞের আহুতি লাভ করার যোগ্য।
না 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 ঋষিবর, ঋষিবর আমাকে ক্ষমা করে দিন, আমি মহা অপরাধ করে ফেলেছি ঋষিবর। তোমার পাপের কারণে জীবনের প্রত্যেক মুহূর্তে তুমি অভিশাপ ভোগ করতে থাকার যোগ্য। ঋষিবর, আমি ঋষি গৌতম আমার জীবনের সমস্ত তপস্যাকে সাক্ষী রেখে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ইন্দ্র। না দেবর্ষি, এমন অনর্থ করবেন না। যেই রূপের মোহে তুমি এই পাপ করেছো তোমার সেই রূপ তুমি হারিয়ে ফেলবে। তুমি ইন্দ্রত্বের অপমান করেছো পাপী, তুমি আজন্ম রোগী থাকবে। না দেবর্ষি, তোমার সম্পূর্ণ শরীরে সহস্র ঘা হয়ে যাবে। তুমি নিজের পুরুষত্ব হারিয়ে ফেলবে ইন্দ্র। অসুররা তোমার সাথে যুদ্ধে বিজয় লাভ করবে। তথাস্তু। ঋষি গৌতমের দৃষ্টি পাথরের মতো ছিল। উনি মৌন ছিলেন, মৌন, যা আমার জীবনে ঝড় এনে দিতে চলেছিল। কি অপরাধ ছিল আমার? এটাই যে আমি একজন সতী হয়ে আমার সত্যতা প্রমাণ করতে পারিনি, নাকি এটাই যে আমি এক দুষ্টের মনের মলিনতাকে বুঝতে পারিনি? সত্যি কি তুমি জানতে না যে ওটা আমি ছিলাম না? আপনি আমাকে সন্দেহ করছেন? যদি আমি বুঝতে পারতাম তাহলে কি দেবরাজ, যখন উনি আমার সম্মুখে এসেছিলেন, আমাকে ভ্রমিত করেছিলেন? ইন্দ্রের মতো নয়, বরং সম্পূর্ণ আপনার মতো দেখাচ্ছিল। আর মায়ার দ্বারা আল্লাহ! ইন্দ্র তো মহাপাপী, কিন্তু তুমি তো পতিব্রতা, তাই না? তাহলে তুমি কি করে অনুমান করতে পারলে না যে ওটা ইন্দ্রের মায়া? সে তোমাকে স্পর্শ করেছে আর তুমি তার তফাৎ বুঝতে পারলে না? এটা আমি মানতে পারছি না যে কোনো নারী কারোর সাথে থাকার পরেও এটা অনুভব করতে না পারে যে সে তার স্বামী নয়। সত্যি করে বলো অহল্যা, তুমি এক ঋষি পত্নী হওয়া সত্ত্বেও এমন তুচ্ছ ব্যবহার? চরিত্রহীনা তুমি! যে নারী শব্দের দ্বারা, ভাবের দ্বারা, স্পর্শের দ্বারা কারোর ভাবনাকে বুঝতে না পারে সে পাথরের সমান হয়। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তুমি পাথরে পরিণত হও চিরকালের জন্য। তথাস্তু। অনর্থ করবেন না স্বামী, আমার কথা শুনুন, আমার কথার সত্যতা বুঝুন। যা দেখেছি তারপরেও কি কিছু বাকি আছে শোনার জন্য? না হল্লা, তুমি ক্ষমার যোগ্য নও। আমার অভিশাপ অবশ্যই পূর্ণ হবে। তোমাকে এই কষ্ট একাই ভোগ করতে হবে। আর যে এই স্থানে প্রবেশ করবে সেও তোমার এই পাপের অংশীদার হবে। তোমাকে অভিশাপ থেকে সেই মুক্ত করবে যে কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ আর মাৎসর্য থেকে মুক্ত হবে। মা, আমার সাথে অন্যায় হয়েছে,
আর শাস্তিও আমিই পেয়েছি। আমার কথা না শুনেই আমার সাথে অন্যায় করা হয়েছে। কবে থেকে অপেক্ষা করছি যে কেউ আসুক আর যন্ত্রণার কথা শুনুক, আর আজ তুমি এলে রাম। এনার কথা বিশ্বাস করা সম্ভব নয়। মহর্ষি গৌতমের মতো মহান ঋষি বিনা দোষে অভিশাপ দেবেন? একজন স্বামী যদি স্ত্রীর অশ্রুতে লুকিয়ে থাকা সত্য না দেখতে পারে, তবে তা কি পাপ নয়? একটি সম্পর্কে সবথেকে বড় পাপ হল সেই সম্পর্কের সম্মান হারিয়ে ফেলা। যদি গৌতম ঋষি সম্মান না হারাতেন, তাহলে মাতা অহল্যার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ককে অভিশাপ দিতেন না। অপরাধীর তার কৃতকর্মের শাস্তি অবশ্যই পাওয়া উচিত, নিপীড়িত নয়। একজন স্ত্রীর পবিত্রতার মাপদণ্ড কেবল তার শরীর নয়, বরং মনোভাব, তার মানসিকতা। আমি লজ্জিত মাতা যে আপনার স্বামী আপনার কষ্ট বুঝতে পারেননি, কিন্তু আপনার পুত্র বোঝে। আপনি নিষ্পাপ মাতা, আপনাকে অভিশাপ দেওয়া অনুচিত ছিল। একজন মা যখন তার সন্তানকে জন্ম দেন, তখন কিছুক্ষণের জন্য মূর্ছিত হন, শিথিল হয়ে যান। সন্তানের কান্না, সন্তানের অশ্রু, পদাঘাত মাকে জাগ্রত করে। মা আবার সম্বিত ফিরে পায়। সেভাবেই আপনার পুত্র আপনাকে জাগ্রত করতে এসেছে। জেগে উঠুন মা, ফিরে আসুন। नैना करुणा पग में ममता, पाषाण में ला दे प्राण। निष्पाप ना कभी दंड भोगे, राम का है ये विधान। श्री राम 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 श्री माता, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। माता, माता, পুত্র, माता, মাতা, আমাকে ক্ষমা করে দিন।
আমি সেই অভাগা পুত্র যে তার নিজের মায়ের কষ্ট বুঝতে পারেনি। আমার সমস্ত জীবন আত্মগ্লানিতে ব্যথিত হয়েছে মাতা। আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। না পুত্র, আমি তোমার উপর রুষ্ট নই পুত্র শতানন্দ। ব্যক্তির অভিজ্ঞতা তো সময়ের সঙ্গেই পরিপক্ক হয়। আমার যাবার সময় হয়ে গিয়েছে রাম, আর জীবনের উদ্দেশ্যও সম্পূর্ণ। যা হয়তো তোমার যাত্রার মাঝে এসে এই সংসারকে সম্পর্কের শিক্ষা দেওয়ার ছিল, আজ তোমার সত্য আমাকে মোক্ষ দান করেছে। যেভাবে আমি রামের নাম নিয়ে এই সংসার থেকে বিদায় নিচ্ছি, ঠিক সেইভাবে সবাই শুধু তোমার নাম সঙ্গে নিয়েই বিদায় নেবে। রাম নাম সত্য। জীবনে লাভ ক্ষতি, অভিশাপ আশীর্বাদ, পবিত্র অপবিত্র এসবের কোনো মূল্য নেই। যা সবচেয়ে মূল্যবান তা হলো সত্য। আর এই ভাবনাই মানুষকে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি দান করবে, মোক্ষ প্রদান করবে। রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। অদ্ভুত, রাম নাম সত্য। হ্যাঁ দেবী, রাম নামের চেয়ে বড় সত্য এই সংসারে আর কিছুই হতে পারে না। কারণ শ্রীরামের মতো মানুষ যে নিজের খ্যাতির কথা না ভেবে অন্যের কষ্ট হরণ করেন, নিজের কথা না ভেবে তিনি অন্যের কথা ভাবেন। আর এমন মানুষের জীবনের পথ তো সত্য দিয়েই পরিপূর্ণ হয়। আবার অন্যদিকে রাবণের মতো মানুষের কাছে তার ব্যক্তিগত লাভ, তার অহংকার, তার খ্যাতির চেয়ে বড় আর কিচ্ছু হয় না। আর সেই কারণেই রাবণ সীতার স্বয়ম্বরে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল।
নিজের স্বামীকে বিদায় জানাও মন্দোদরী। বিদায়? কোথায় প্রস্থান করছেন আপনি? মিথিলায়। মিথিলা? স্বয়ম্বরে, যেখান থেকে লঙ্কার জন্য কোনো নিমন্ত্রণ আসেনি? নিমন্ত্রণ অতিথিকে জানানো হয়, বিজয়ীকে নয়। চতুর্দশ লোকের বিজেতাকে স্বয়ম্বরে নিমন্ত্রণ না জানানো স্পর্ধা ছাড়া আর কিছুই নয় মন্দোদরী। কিন্তু আমাদের পুত্র মেঘনাদের তো বিবাহ হয়ে গেছে, আর দ্বিতীয় বিবাহের কোনো ইচ্ছেও নেই ওর। আমি মিথিলায় মেঘনাদের জন্য যাচ্ছি না। তাহলে তো আপনার ওখানে যাওয়াটা সম্মানজনক হবে না, বরং উপহাসের কারণ হবে রাক্ষসরাজ। আপনার আয়ু তো জনকের থেকেও বেশি। নিঃসন্দেহে, কিন্তু আমি জনক নই, আর সীতার পিতাও নই। তাছাড়া আয়ু তারই বাড়ে যে নিজেকে বৃদ্ধ বলে ভাবে। এত বছর পরে আমার প্রেম সেবা আপনার যথেষ্ট মনে হলো না? মন্দোদরী, তুমি আমার কাছে সেই অমূল্য রত্ন, যার তেজ, যার জৌলুস কখনো ম্লান হবে না। তুমি চিরকালই আমার পাটরানী থাকবে। তাহলে জনক কন্যা কেন? আমি মিথিলায় কেবল জানকীর জন্য নয়, বরং মহাদেবের ধনুক পিনাকের জন্য যাচ্ছি। হরধনু মিথিলায় থাকা আমার কাছে অসম্মানের। যখন মহাদেবের পরম ভক্ত এখানে এই লঙ্কায় রয়েছে, তাহলে তার পবিত্র ধনুক মিথিলায় থাকবে কেন? আমি ওটা এখানে নিয়ে আসব, নিজের ভক্তির প্রসাদ রূপে। আর যদি জানকী আমার বীরত্বের পুরস্কার হয়ে এখানে আসে, তাহলে ক্ষতি কি? আপনি যা করছেন তা অনুচিত লঙ্কেশ। লঙ্কেশ অনুমতি নিতে নয়, সংবাদ দিতে এসেছে। দশাননের নতুন রানীকে স্বাগত জানাতে প্রস্তুতি নাও। আপনার এই ভক্তকে আশীর্বাদ দিন মহাদেব। আর আমি আশা রাখি যে আমার পাটরানীর পক্ষ থেকে আপনার ধনুককে স্বাগত জানাতে কোনো ত্রুটি থাকবে না। গুরু শতানন্দের মনের কষ্ট দূর করবেন মহাদেব। দিদি, দিদি শোনো, আমি পুজো করছি উর্মিলা। দিদি, আচার্য শতানন্দ গৌতম ঋষির আশ্রম থেকে ফিরে এসেছেন। কোথায় উনি? দশরথ পুত্ররাও এসেছেন? তা তো জানি না, হয়তো সঙ্গেই আছেন। গুরুদেব তো আসা মাত্রই রাজসভায় চলে গেলেন পিতার সঙ্গে সাক্ষাৎ করতে। সাধু 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 সাধু। না সিদ্ধি ছিল, না মন্ত্র, শুধু চোখে অশ্রু আর বাণীতে করুণা।
রাজন, তার বর্ণনা আমি বাক্যের দ্বারা ব্যক্ত করতে পারবো না। নিজের স্পর্শের দ্বারা আমার মাতাকে অভিশাপ মুক্ত করেছেন, আর আমাকে বিনা স্পর্শে এই অভিশাপ থেকে, যে আমি একজন চরিত্রহীনার পুত্র, আজ আমি আপনাদের সমক্ষে গর্বের সঙ্গে এই কথা বলতে পারি যে আমি অহল্যার পুত্র শতানন্দ। আমার মা কলঙ্কিনী নয়, আমার মা পবিত্র, পবিত্র। সাধু, সাধু, সাধু। মা সীতা, তুমি ঠিক বলেছিলে। মহাদেব পথ বলে দিয়েছেন। এখন তোমার এই গুরুদেবের শান্তির সন্ধানে অন্য কোথাও যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এই সমস্ত সংসারে বস্তু, সম্পত্তি, শক্তির কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু রাম নামের। রাম নামই সত্য, রাম নামই সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। গুরুবর, এমন বীরের দর্শন তো আমিও পেতে চাই। ঋষি বিশ্বামিত্র মিথিলার এত নিকটে আছেন, আপনি ওনাকে আমন্ত্রণ জানাতেন যাতে আমরা ওনার সেবা করতে পারতাম, আর ওনার সেবার পাশাপাশি দশরথ পুত্রের দর্শনও পেয়ে যেতাম। মহারাজ, আমি প্রয়াস করেছিলাম। ঋষিবর, আপনি মিথিলার এত সম্মুখে আছেন, আমাদের সেবা করবার সুযোগ দিন। মিথিলাতে শিব ধনুকের যজ্ঞ হবে, আর জনক কন্যার স্বয়ম্বর। আমি অযোধ্যা কুমারদের অন্য একটা উদ্দেশ্যে এনেছি শতানন্দ। যদি সময় পাই মিথিলায় অবশ্যই যাব। হয়তো ওনার মনে অন্য কিছু আছে। যেমনটি মহাদেবের ইচ্ছা। যদি মহাদেব চান তবে ঋষি বিশ্বামিত্রেরও দর্শন পাব, এবং তার সঙ্গে রামেরও। অবশ্যই মহারাজ। এ কি, বিশ্বামিত্র হলেন ব্রহ্ম ঋষি। উনি তো জানেন যে সীতা কেবলমাত্র রামের। তাহলে বিশ্বামিত্র মিথিলা যেতে অস্বীকার করলেন কেন? হয়তো এই কারণে, কারণ উনি ব্রহ্ম ঋষি। হয়তোবা এই কারণে যে উনি সেই মুহূর্তের প্রতীক্ষা করছিলেন যখন এই নির্বিবাদ রূপে প্রমাণ হয় যে শ্রীরামের চেয়ে শ্রেষ্ঠ আর কেউই নয়। হয়তোবা এই কারণেও এখন অন্য কারুর মিথিলা পৌঁছনোর সময় হয়েছে। তুমি এত ভেবো না দিদি। এই ধনুক দশরথ নন্দন রাম ছাড়া কেউ তুলতে পারবে না। পুষ্পবিমান রাবণ আসছেন। বিনা নিমন্ত্রণে রাবণের এখানে আসার কি উদ্দেশ্য থাকতে পারে? মিথিলাবাসীগণ, মহাপবিত্র হরধনুকে
নগর প্রদর্শনী করানোর পর স্বয়ংবর সভায় স্থাপন করা হবে। আর এই ধনুকে জয় পড়াতে সক্ষম হওয়া বীরই হবেন আমার কন্যা সীতার স্বামী। জনক কন্যা সীতার, 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 জনক কন্যা সীতার। তুমি এত ভেবো না দিদি, এই ধনুক দশরথ নন্দন রাম ছাড়া কেউ তুলতে পারবে না। অনুষ্ঠান আরম্ভ করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুষ্পক বিমান অর্থাৎ রাবণ আসছেন। রাবণ? দশানন? পাপী রাক্ষসদের রাজা এখানে? মহাদেবের পিনাক এখনো এখানেই আছে, অর্থাৎ স্বয়ম্বর এখনো শুরু হয়নি। পুষ্পক, আর্য, বিনা নিমন্ত্রণে রাবণের এখানে আসার কি উদ্দেশ্য থাকতে পারে? উনি দশানন, ওনার আমন্ত্রণের প্রয়োজন নেই। নীতি এবং নিয়ম অনুসারে ওনাকে এই স্বয়ংবরে অংশ নিতে বাধা দিতে পারি না। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি আমার জন্য যা করবেন আমার মঙ্গলই হবে। আপনারা এত চিন্তিত হয়ে আর ভয় পেয়ে কোথায় যাচ্ছেন? নরক হয়ে গেছে এই স্থান। ওই যে জলাশয় দেখতে পাচ্ছেন, ওটা কৃষ্ণ জলাশয়। হঠাৎ ওখান থেকে জলের স্রোত বয়ে আসে আর বন্যা হয়ে যায়, সমস্ত ভাসিয়ে নিয়ে যায়। আজ ক্ষুধা তৃষ্ণার ক্লান্তি হয়নি লক্ষণ? গুরুদেব কোথায় নিয়ে যাচ্ছেন সে বিষয়ে আশঙ্কা নেই তো? আজ আমার মনে প্রশ্ন নেই দাদা, আজ আমি দৃঢ়তার সঙ্গে তৎপর। কারণ আমি এটা বুঝে গেছি যে গুরুদেব আমাদের যেখানেই নিয়ে যান না কেন কোনো কারণবশত নিয়ে যাচ্ছেন। এখানে থাকবো না আমরা, চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ,
থাকবো না এখানে, চলো চলো। দাদা শুনুন, আপনারা এত চিন্তিত হয়ে আর ভয় পেয়ে কোথায় যাচ্ছেন? প্রশ্ন করো না, শুধু এখানে থাকতে চাই না আমরা। যেতে দাও আমাদের, নরক হয়ে গেছে এই স্থান। কিন্তু মিত্র, এমন সুন্দর স্থানে সমস্যা কিসের? এই স্থান অভিশপ্ত। আমাদের ভাগ্যের সন্ধানে যেতে দাও যুবক। ওই যে জলাশয় দেখতে পাচ্ছেন, ওটা কৃষ্ণ জলাশয়। হঠাৎ ওখান থেকে জলের স্রোত বয়ে আসে আর বন্যা হয়ে যায়। কয়েক মুহূর্তেই আমাদের ক্ষেত, গৃহ সমস্ত ভাসিয়ে নিয়ে যায়। এতদিন কোনো প্রকারে আমাদের ক্ষেত, জমি সব বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমাদের মনোবল ভেঙে গিয়েছে। সমাধান পালিয়ে যাওয়ায় নয়, উপায় খুঁজে বের করায়। চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই এই বন্যা আটকানো যায়নি। যেই চেষ্টা করেছে তারই মৃত্যু হয়েছে। রাক্ষস শঙ্খচূড় আর তার পত্নী দেবী তুলসী আর নারায়ণের কাহিনী শুনেছেন তো? ওই জলাশয় সাধারণ জলাশয় নয়, দেবী তুলসীর মনের কষ্টে এই জলাশয় সৃষ্টি হয়েছে। নারায়ণ ছলনা করে শঙ্খচূড়কে হত্যা করেছিলেন, আর সেই কষ্টে দেবী তুলসী ওনাকে শালগ্রাম হওয়ার অভিশাপ দিয়েছিলেন। এই শালগ্রাম নারায়ণের চিহ্ন স্বরূপ অভিশপ্ত হয়ে পড়ে আছে গণ্ডকী নদীর তীরভূমিতে, যেখানে স্বয়ং ঈশ্বরই শাপিত। সেখানে মানুষের চেষ্টায় কি হবে? আরে কোথায় যাচ্ছেন আপনি? এই দুঃসাহসে আপনার প্রাণহানি হবে। পালাও পালাও, সবাই ওখান থেকে পালিয়ে এসো, কোনো উঁচু জায়গায় উঠে যাও। এসো সবাই, এদিকে এসো, এদিকে এসো। আরে কোথায় যাচ্ছেন আপনি? এই দুঃসাহসে আপনার প্রাণহানি হবে। আপনি তো বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী পুরুষ, আটকান ওনাকে। ওনাকে বলুন যে উনি পথ বদলাক। যিনি সংসারে পরিবর্তন আনবেন তিনি পথ পরিবর্তন করেন না।
মহাদেব রক্ষা করুন। এই সংসারে মহাদেবের এই পরম ভক্ত ছাড়া ওনার এই ধনুক তুলে নেওয়ার অধিকার কারোর নেই। এই হলো মিথিলা নগর, এক ঐতিহাসিক এবং পবিত্র ভূমি। ধনুক এখানে বড় আর স্বয়ম্বরাও।